ছাগলের দিয়ে ছাগলের কান। ज्यादा इज्जत मत दो। इधर 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 হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সেই জায়গায়। তো এখন সবার প্রথমে খেয়ে নিয়ে হলো একটু ছাতু। তাহলে চলো ছাতুটা খেয়ে নিই। ছাতুটাও নিয়ে চলে আসলাম এই যে। আর হলো এটা হলো মুড়ি দিয়ে খাবো, কারণ ছাতু দিয়ে মুড়ি খেতে তো আমার সেই লাগে। যারা যারা আমার আগের ব্লগগুলো দেখছো তারা তারা ঠিকই জানবা। তারা ফটাফট করে খাওয়া শুরু করে দিই। এই মাত্র আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখি সিস্টার এখন ব্রেক নিছে, কারণ হলো সিস্টার এতক্ষণ ধরে পড়ছিল, এখন আবার শুরু করবে যুদ্ধ। তা এখন কি বললি এতক্ষণ ধরে? বাহ, স্কুল যাবি? ও আজকে তো ছুটি, ঠিক না? তো আমি ছাতু আর মুড়ি। তুই মনে খাবি না, তাই আমি বলছি খাবি না। বলেন না, শেষ। ও সাহায্য মানে ফুল তোলাতে বা কিছু এরকম কিছু। ইঁদুর ইঁদুর ইঁদুর। गाइस, क्या देखा हमने? यहाँ पर चूहा है, चूहा। तो फिर से देखना चाहते हो गाइस, जिंदा चूहा। माँ बाप रे, लाभ देख लो कि যা লাভ দেওয়া দিলাম ভাবে গেছিলাম মানে মুখের মধ্যে ডাইরেক্ট লাভ মারবে। সিটি যা কেস হইলো না, যা কেস হইলো ইঁদুর রান্নাঘরে, এই যেটুকু ইঁদুর ভিডিওর মধ্যে দেখতে হবে, দেখাচ্ছি তারা। তো গাইস সিটি একটু ভিডিওটা ক্লিপটা দেখাই দিই। তো এই মাত্র আমাদের পূজাটা হচ্ছে সকাল সকাল কমপ্লিট হয়ে গেল। তো এবার হলো প্রসাদ খাওয়া হবে, যেটা হলো সব থেকে বেশি মজা লাগে। চলো একটু প্রসাদটা খেয়ে নিই। আমাদের এই মাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এবার হচ্ছে হলো আমাদের একটা সেই বড় মিশন করতে যাব। মানে হলো আমাদের কল প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খারাপ আছে। তো এখন ওটাই হলো বাবা আর আমি মিলে ঠিকঠাক করবো, কলটাকে খুলতে হবে। তারপরে আবার দেখা হচ্ছে, মানে সৃষ্টি আসবে ভিডিও করার জন্য, টেনশন নেই। ইয়েস, ধরবো যখন ধরতে হবে বুঝলো। নিচেটা ধরতে হবে নাকি? আমার তো মনে হচ্ছে কাইটে নতুন মাছ লাগাই দিলেই ভালো, বুঝলি? মানে খুলতে খুলতে 2 দিন লেগে যাবে। অনেক টাইম লাগবে, অনেক টাইম। কতগুলো নাট আছে এখানে, নাট নিচে নাট। তো এখন প্ল্যানের মধ্যে টুইস্ট এসে চলে আসলো, কারণ হলো নাটগুলো খুলছে না, সেই জন্য নাটগুলোকে কাটতে হবে। তারপরে আবার এটার প্রবলেমটা কি ওটা দেখতে হবে, তারপরে হলো নতুন করে নাট লাগাতে হবে। তো এখন যাচ্ছিল একটু পেয়ারা বাড়তে, তাহলে ফটাফট করে চল পেয়ারা বেড়ে নিই। আর বাবা বলে তো করতেছি দেখতেই তো পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস? পড়ে গেছে, পড়ে গেছি।
আরেকটা দেখছিলাম ওই ওই আমরা দেখতেই হচ্ছে না। বাপরে, করবো। আমার খালি একটা পেয়ারা খাবার ইচ্ছা হয়েছে, ওইটা নিলাম। একটা ভালো পেয়ারা ছিল। বাবা কি করতেছ? কল ঠিক করার জন্য কল খুলে দিচ্ছ? কল ঠিক করার জন্য নাট কাটতেছি, বুঝলি? হ্যাঁ, আমি তো এগুলো জিনিস কিছুই বুঝতে পারি না। দাদা কই গেলি রে? খুদ কা পেট কা না, কি বলবো, খুদ কা পেট না মা, নিজের বাড়ির গাছের পেয়ারা খাওয়া মজা আলাদা, ঠিক আছে না ভাই? নিজের বাড়ির পেয়ারার ভাই বলবো না, বল খুদ কা আমরুল নেই কি বলে না? আমরুল, মা আমরুট আমরুট আমরুল বলে না, আমরুল বলে মনে হয়। আমরুল না, আমরুট আমরুট না। खुद का पेड़ का अमरूद खाने का मजा ही कुछ और है, सही ना? আনার, আমি 100 পেয়ে গেছি। আনার বলে না, আনার। ও আনার বলে তো, ও আনার আরে ও, কি বলবো? জানি তো না না। আমি যেটা বলছি দাদা ওটা মানে নিচ্ছে, ঠিক না দাদা? কোথায় ধরতে হইলে করতে হইলে বইলো। ওখানে বাবা কাজ করছে আর এ পেয়ারা খাচ্ছে। তিনটা নাট কাটি, তারপরে বলবো। আর এখানে একটা অলরেডি কাটা হয়ে গেছে। তো গাইস এখন দাদা এই কলটাকে ঘষাঘষি করতেছে, আমি বুঝতে পারছি না। নাট কাটতেছি। ও এই নাট কাটতে, আমি তো ঘষাঘষি নাকি। আর ওখানে বাবা কোথায় জানি যাবে। ওই কোথায় যাবে রে? এই যে কলেজটা খারাপ হয়েছে, নিয়ে আসতে হবে। ও কোথায় গেল দেখা যাচ্ছে। এটা আমি এখন নিলাম করতে। ওই যে বাবা এখন কল ঠিক করার জন্য কি জানি আনতে হয়, ভুলে তো গেলাম গা। আর এখানে দাদা হলো নাট কাটাকাটি করতেছে। এবার ঠিক বলছি। বলো। আমি আস্তে আস্তে একটা নাট কাটি ফেল। ঠিক আছে। বাবা এগুলো কি হয়? এটাকে বলা হয় যে চেক বল বলা হয়, বুঝলি? এটার জন্য জলটা আটকে থাকে। এটা অনেক পুরানো হয়ে গেছে তো, এই যে এরকম এই জন্য পরিষ্কার করে দেবে। তো এটা আমার কাটতে কাটতে একদম পুরো হালুয়া পুরি টাইট হয়ে গেছে। লাস্ট হলে এই যে আর একটু আছে, কিন্তু এটা কাটতেছে না, কি বলবো। দাঁড়া, একদম ঘাটে ঘাটে মজা করতেছি। ফাইনালি আমাদের কলটা লাগানো হয়ে গেছে। এখন হলো জল ওঠানো হবে আর একটু নাইটটা টাইট দেওয়া হচ্ছে। আর দেখতে কেমন লাগছে আমাকে, আমারও চুলগুলো কাটাবো, এর মধ্যে কাটাবো, অনেক বড় বড় হয়ে গেছে আর পুরো ঘেমে গেছি। আর একটু স্নান করবো এখন, এটাকে কমপ্লিট হোক কাজটা, তারপরে। তো এখন হলো বাজে হলো ঠিক 9:15। আমরা এখন যাব কিরে, তো এখন আমরা যাব হলো একটা নিমন্ত্রণ বাড়িতে, তোমাদেরকে তো প্রথমে বলছিলাম। তো এখন ফটাফট করে রেডি হই। আমি তো একদম পুরো রেডি, আর হলো মা এখানে হলো সৃষ্টিকে রেডি করে দিচ্ছে, সুন্দর করে ঝুঁটি বেঁধে দিচ্ছে। ছাগলের দিয়ে ज़्यादा इज्जत मत दो। তো সৃষ্টি, আমরা কোথায় আছি তুই জানিস? জানি, একটু গাইজদের বলে দে, এখনো গাইজদেরকে বলা হয়নি তো। তবে আমি জায়গাটা চিনি কিন্তু নাম জানি না। বাবাও চলে আসছে। একটা জামা ছিঁড়ে গেছিলো, একটু জামাটা সেলাই করে দিল সৃষ্টির জামাটা। আস্তে আস্তে মা একটু বলে দাও গাইজদের যে আমরা কোথায় যাচ্ছি, আমি এখনো বলি নাই। একটু ছোট বলেছে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণে। বাহ,
Srishti, are you ready? গাইস এই যে হাই, আমাকে আয়না দেখা যাচ্ছে গাইস। এই তো প্রথমে আমি, তারপরে মা, তারপরে সৃষ্টি। কিন্তু সৃষ্টি প্রথমে তারপরে আমি কাম করতে ইয়েস, চলো। কি কর তো ফাইনালি গাইস আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে তো সৃষ্টি রেডি, ওখানে মা, আর আমাদের ব্যাংক ছিল, ব্যাংকটা কোথায় গেল? মানে ও ব্যাংক যাবে না আমাদের সাথে। বাও রেডি, কোথায় ব্যাংক? ওই যে চলে যাচ্ছে, ওই যে কোথায়? ও আজকে দেখছিলি এটা ইঁদুরটা? তো আমাদের যে বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ, ওই বাড়িতে চলে আসলাম। তো চলো। তাহলে এইমাত্র আমরা খেতে বসে পড়েছি। প্রথমে চলে আসলো বোতল, আর ওখানে হলো মা, আর হলো সৃষ্টি বসছে, আর এদিকে হলো আমি আর বাবা। মাত্র আমি বাড়িতেও চলে আসলাম। ওখানে হলো আসলে আজকে গৃহপ্রবেশ ছিল, মানে বাড়িটাতে, সেই কারণে নিমন্ত্রণ করেছিল। তো দারুণ খাওয়া দাওয়া হলো, একদম নিরামিষ। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা? আজকের ব্লগটা হয়েছিল একদম মেন কলের পার্টটা, দেখলে তুমি যে কলটার অবস্থা যা হয়েছিল, ওটা আজকে ফাইনালি ঠিকঠাক করা হলো। তারপরে আর তো সারাদিন এমন ভিডিওই করিনি, কারণ ঘুমাইছি। তো আর এখন হলো গিয়েছিলাম ওখানে। তো কেমন লাগছে আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য গুড নাইট এবং বাই।